এখন এখানে দেখো আমরা আজকে যে অধ্যায়ে আমরা যেটা পড়ছি সেটা হলো পৃষ্ঠা 131 কোশ্চেন 11 খ পরিমাপ সংক্রান্ত অধ্যায়। এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের বেসিক যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো আমি লিখে ফেলেছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটু বুঝে নাও সবাই, লেখা বন্ধ, আগে লেখা বন্ধ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি এক বাহু গুণ এক বাহু, তারপর কি বর্গ একক, মানে ওই বাহুটা দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া থাকতে পারে, মিটারে দেওয়া থাকতে পারে, সেই এককটা ওখানে বলবে শেষে। এখন বর্গক্ষেত্র আমরা কি রকম জানি? বর্গক্ষেত্র কি চারটা বাহু কি সমান না? জি স্যার। এই যে যেমন আমি একটু স্যাম্পল আঁকলাম যে এই চারটা বাহু, এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এই বাহুটা সমান। এর যে কোনো মনে করো বর্গক্ষেত্রের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য যা, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ঠিক তাই। যদি এটা 5 সেন্টিমিটার হয়, এটাও 5, এটাও 5, এটাও 5। এখন এক বাহু গুণ এক বাহু, মানে একটা বাহু যদি 5 দেওয়া থাকে তাহলে দুটো বাহু 5 গুণ 5, জি এই হয়ে গেল। 5 গুণ 5 দিলে এত বর্গ একক। এককের জায়গায় কি লিখতে হবে? যদি সে সেন্টিমিটারে দেওয়া থাকে সেন্টিমিটার, মিটারে দেওয়া থাকে মিটার। আর একটা আমরা বলছি বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র। পরিসীমা কি? এই মনে করো যে একটা বর্গক্ষেত্র, এর পরিসীমা, এই কথা ভালো করে বোঝায়, দাঁড়াও, সোজা বসো না, এখন দেখো না। এখন খেয়াল করো, চারটা বাহু, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, এই পরিসীমা মানে কি? ওকে বেষ্টন করে সম্পূর্ণরূপ জায়গা। তাহলে এই যে এখান থেকে এই বাহু, এই বাহু, এই বাহু এটাকে বেষ্টন করে আছে। এই যে চারটা বাহু, এই চারটা বাহু যোগ করলে যা হবে, কিংবা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি একই না? চারটা বাহুর জন্য আমি এখানে দিচ্ছি 4 গুণ দিলাম এক বাহু। এই চারটা বাহুর জন্য এখানে দিচ্ছি 4 গুণ এক বাহু, মানে এক বাহুর যে দৈর্ঘ্য হবে সেটা হবে ওর সাথে 4 এর সাথে গুণ করলে সেটা। যেমন মনে করো যে আমি যদি এটাকে এখানে যদি আমি 5 দিই, একটা বাহুর দৈর্ঘ্য আমি এখানে 5 দিলাম, এই বাহুটার দৈর্ঘ্য 5 মানে কি এই বাহুর দৈর্ঘ্য কত? এখানে যে সবার দৈর্ঘ্য কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান? আমি যদি পরের বাহুটাও এটা 5 লিখি, পরেরটাও 5 লিখি, পরেরটাও 5 লিখি, কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে চারটা 5 লিখছি, তাই তো? চারটা 5 কে তুমি যদি যোগ করো, এই তুমি ওদিকে কেন? চারটা 5 কে যোগ করলে কত হয়? 20। এখন আমি এটাকে বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমরা এভাবেও লিখতে পারি যে এই চারটা বাহুর যোগফল যোগ করলেও হয়ে যাচ্ছে, মানে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, আমি সেটা চারটা বাহুর যোগফল না লিখে এই আয়শা এতদিন পরে স্কুলে এসে আবার মনোযোগ কেন? চারটা বাহু গুণ দিছি এক বাহু, 4 মানে 4 বাহু, 4 গুণ এক বাহু, তার মানে কি এক বাহু কি এক বাহু দৈর্ঘ্য বা এক বাহু দৈর্ঘ্য, শুধু এক বাহু, বাহু গুণ মনে করে বাহু এই যে দৈর্ঘ্যটা হবে, এক বাহুর দৈর্ঘ্য, একটু দৈর্ঘ্যটা বাহু মানে দৈর্ঘ্যটা লিখি হবে, এক বাহু দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য মানে এক বাহুতে যতটুকু দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এই যে 5, এখন 4 এর সাথে 5 গুণ করলে কত হয়? এক বাহুর দৈর্ঘ্য যদি এটা চারটা বাহু আর তার সাথে একটা বাহুর দৈর্ঘ্য 5 গুণ করলে কত হয়? চার পাশে কত? 20 না 20, এই যে 20 হবে না, 20 এখন আগে বলতো, এখন আমরা ছোটবেলায় 20 পড়ছি কিন্তু এখন তাহলে বুঝতে পারছো এই চারটা বাহু যোগ করলে বর্গের পরিসীমা বের হয়ে যাবে। আবার চারটা বাহুর সাথে একটা মানে এই যে চারটা বাহুর জন্য 4 গুণ, দুটো 4 আর গুণে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্যকে গুণ করলেও আমরা সেই একই উত্তর পাবো। গেল। এবার আমরা দেখি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। যেমন আমাদের দেখা গেল জমি আছে আয়তক্ষেত্রের মতো, আমাদের বাগান আছে কিংবা ক্লাসরুম অনেক সময় আয়তক্ষেত্রের মতো হয়, দেখা যায়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। আয়তক্ষেত্র কেমন? আয়তক্ষেত্র কি দৈর্ঘ্য দুটো সমান হয়, আবার প্রস্থ দুটো ইনি ইনার সাথে সমান হবে, ইনি ইনার সাথে সমান হবে। এই খেয়াল করো দিকে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি পাই আমরা? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই দৈর্ঘ্যের সাথে গুণ করতে হবে কত? প্রস্থকে। এখন মনে করো যে এখানে যদি দৈর্ঘ্য যদি 10 হয় আর এখানে প্রস্থ যদি 5 হয়, তাহলে এর ক্ষেত্রফল 10 গুণ 5 বা 5 গুণ 10, 5 কত? 50। 50 বর্গ একক। এককটা হবে কোথায়? এখানে যদি আমি মিটার লিখি, এর এককটা যদি দেয় মিটারে, খেয়াল করো এই এককটা দেয়া আছে মিটারে, তাহলে এটা গুণ করলে এটাও মিটারে থাকবে।
থাকতে হবে। তাহলে মিটার এটাও মিটারে দিলাম, তাহলে 5 গুণ 10, 5 10 কত 50 বর্গ এককের জায়গায় কি ইনানোমিটার, তাহলে কি হবে বর্গ মিটার। আবার দেখা গেল অঙ্কে আবার আর এক ঝামেলা করে, সেই ঝামেলাটা কি, দেখা গেল যে এখানে ইনারে দিয়ে দিছে না, ইনারে মিটার দিল, আবার ইনারে দিল কি সেন্টিমিটার। মনে করো যে 10 মিটার আছে, এটা 5 সেন্টিমিটার আছে। এখন আমাদের এদিক খেয়াল করো, তাই তুমি ওদিক খেয়াল করছো, এদিক খেয়াল করো, এইখানে 5 সেন্টিমিটার আর এখানে 10 মিটার, দুটো ভিন্ন ভিন্ন একক হয়ে গেছে না, তাহলে এটারে গুণ করলে তো ওরকমটা 5 10 কে 50 হবে ঠিকই, কিন্তু মিটার সেন্টিমিটারে ঝামেলা হয়ে যাবে। তার আগে আমাদের কাজটুকু কি করে নিতে হবে, দেখা গেল এইটা মিটারে আছে, এটাকে আমরা মিটারে প্রকাশ করব, কিংবা এইটা সেন্টিমিটারে আছে, এটাকে অথবা সেন্টিমিটারে প্রকাশ করে নিতে হবে। এই এরকম করছিস না, কখন আমি দিয়ে আবার বলবো, বুঝতে পারছো যে মিটার যদি একক যখন একটা একক ভিন্ন হয়ে যাবে, তখন আমরা কি করব, এই একক মিটার থাকলে এই সেন্টিমিটারে নিয়ে নেব, অথবা একটাকে দুইটাকে একক সেম এককে নিয়ে আসতে হবে, তার মানে কিন্তু অঙ্ক হবে। ঠিক আছে, এই গেল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সরি আয়তক্ষেত্রের প্রস্থ না দৈর্ঘ্য, 4 নম্বর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কি হবে, ক্ষেত্রফল ভাগ প্রস্থ একক। ক্ষেত্রফল যা দেয়া থাকবে তোমাদের প্রশ্নে, সেটাকে প্রস্থ দিয়ে ভাগ করলে যা পাবো সেটা হবে, সেই যে একক পাবো সেই এককে। এই তুমি ওদিকে কি করছিস কেন, এগুলো করবে ক্লাস এগুলো করবে, এই শুধু যাই করো, আমি যা বলছি সেটা তোমরা বোঝার চেষ্টা করো। এই শাই শুধু এদিকে তাকাও। এবার দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গেল, এবার দেখো আয়তক্ষেত্রের প্রস্থ সমান কি, এই আয়শা ওদিকে কি, এদিকে তাকালে বলছ না বোর্ডের দিকে, আয়তক্ষেত্রের প্রস্থ সমান কি, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য একক। মানে একটা মানে প্রস্থ চাইলে আমরা ক্ষেত্রফলকে ভাগ করব দৈর্ঘ্য দিয়ে, আর দৈর্ঘ্য চাইলে আমরা ক্ষেত্রফলকে ভাগ করব প্রস্থ দিয়ে। ক্ষেত্রফল তোমাদের দেয়া থাকবে। এখন পরবর্তীতে যাই আমরা, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, হাফ গুণ ব্র্যাকেটে দিলাম ভূমি গুণ উচ্চতা বর্গ একক। ত্রিভুজ কি তোমরা চেনো, এই ত্রিভুজ চেনো, সবাই তো ত্রিভুজ চেনো। এখন ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ হতে পারে, একটা ত্রিভুজ, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজ লিখতে গেলে আমাদের ভূমিটা কোনটাকে বলা হয়, এইটা তোর দিকে ভূমিটাকে বলা হয় এই যে, আর এখান থেকে এই যে উচ্চতা মানে এখান থেকে এরকম উচ্চতা, মানে এতটুকু দিয়ে এই যে উচ্চতা, এটাকে বলা হয় উচ্চতা। সেই ভূমি গুণ উচ্চতাকে গুণ করতে হবে হাফের সাথে, 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। এইটুকু বসিয়ে এর মানগুলো বসিয়ে আমরা যদি কাটাকাটি করি, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। এই বই সুদা করে বই করে কোন করতে পারো, ওই যে একদিন বই সুদা করে বই বন্ধ করে রাখছো না, বই করো বই বন্ধ করে দিচ্ছি। পরেরটা আমরা আসি, সামান্তরিক ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। দেখো এখানে ত্রিভুজের ক্ষেত্রে হাফটা ছিল, আর এখানে সামান্তরিকের ক্ষেত্রে আছে শুধু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজ আর সামান্তরিক সেম শুধু হাফ টুকু বাদ, ভূমি গুণ উচ্চতা বর্গ একক। এরপরে আছে আমাদের আরেকটু এখন একটু অঙ্কের জন্য যেগুলো লাগবে, 1 এওর সমান কি 100 বর্গ মিটার। এটুকু আমাদের একটু মুখস্থ বা মনে রাখতে হবে। 1 এওর সমান কত, 100 বর্গ মিটার। 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার, আর এটা হচ্ছে 1 বর্গ কিলোমিটার সমান 100 হেক্টর। আমাদের সাধারণত এই অনুশীলনী অঙ্কগুলো করতে কি করা, এই সূত্রগুলো সুন্দর করে মনে রাখতে হবে, তাহলে আমরা পারবো। তাহলে শোনো, এই সূত্রগুলো এখন তোমরা সুন্দর করে লিখে নাও, দ্রুত লিখে নাও। হ্যাঁ এই সূত্রগুলো লিখে নাও সুন্দর করে, ওদিকে আগে থেকে লিখে ফেলতে হবে, পরে কাজ করবো। এই সূত্রগুলো লিখে নিতে বলছি, লিখে ফেলতে হবে, আগে লেখো না, আগে থেকে বুঝতে হবে। আর যারা লেখো না তারা দ্রুত লিখে ফেলো। এই অধ্যায়ের অঙ্ক পরে অঙ্ক করবে, সময় লাগবে।
এই কথা বলবো না, ওখানে দাগ দিচ্ছ কেন? বইতে দাগ দিবা না এখানে। এই তুমি এটা দাদা শোনাই, যারা তোমরা 2-3 জন যারা আগে লিখে ফেলছো তারা এই সূত্রগুলো এখনই মুখস্থ করো দ্রুত। এগুলো 3-4 করে লিখো। এই তুমি একটা দেখে লিখছো কেন? বোর্ডে কি এখান থেকে দেখা যাচ্ছে না স্পষ্ট? তো তুমি একটা দেখে লিখো, ওইখানে থেকে ওদিকে তাকিয়ে হবে, বোর্ডে দেখে লিখো। আমি বলি মোট আমরা 10টা জিনিস লিখছি, 2-3টা বলতে কি হ্যাঁ তোমরা ছোট ছোট করে আসো। এই প্রথমে 3টা মুখস্থ করো, বা প্রথমে 2টা বর্গেরটা শেষ করে পরে এই প্রথম 2টা যাদের আগে লেখা হয়ে গেছে প্রথম 2টা তোমরা ই করো, আগে মুখস্থ করো। প্রথম 2টা হওয়ার পরে আই কোডে গিয়ে ধরবা, এরপরে ত্রিভুজ আর সামন্তরিক এই দুটো একসাথে, আর বাকি 3টা একসাথে। এখন এই যারা আগে লিখে ফেলছো আমি বলছি এটা মুখস্থ করো, এখন মুখস্থ করো। এটা পড়ে গেছে, এটা আমাকে বলা লাগবে? এটা তো আমি সেই শুরু থেকে দেখছি পড়া, অবশ্যই কি কথা বলবো না, তাই কাজ সেটা করো। আচ্ছা লিখছো তুমি, ওটা লিখছো। এত কথা বলবো কেন? ওর সাথে পিছ এত কথা বলবো। এই লিখছো তুমি, এই ফাঁকা লেখা হয়ে গেছে। তাহলে প্রথম 2টা মুখস্থ করো, প্রথম 2টা মুখস্থ করো, বলতে হবে, তারপর 3, 4, 5। এই সূত্রগুলো আজকে ক্লাসেও কার্যক্রম করাবো, আবার এই সূত্রগুলো তোমাদের বাড়ির কাজ দিয়ে এখন থেকে করে যাবে। কি চলে আসছে বলছি তাই। যার প্রথম 5টা সূত্র হয়ে গেছে সে আমাকে হাত উঁচু করে বললো প্রথম 5টা যে পড়ে কার না যার কাজ শুরু করবে এই পড়ে আর বই পড়বে তুমি শুরু করো, পাশে শুরু করো। আর তুমি ফাঁকা বলবো, একদম সে বলবো না, আর সব কিছু শুরু করো। এই সালিমা শুরু করো। তোমার হয়ে গেছে প্রথম 5টা সূত্র পাওয়া কি হয়েছে? প্রথম 2টা হয়ে গেছে, প্রথম 2টা হয়ে গেলে পরের 3টা, এবার পরের 3টা সূত্র হয়ে গেছে। পরের 3টা এই পরের 3টা কথা বলতে নিষেধ করছি, একটু মনে মনে পড়ো, যারা মুখস্থ করতেছো মনে মনে। চার গুণ 1 বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ এটাও বলবা। 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য না, এটা বলা লাগবে না, এটা তো আমি বোঝানোর চেষ্টা করছি যে কি হতে পারে, ঠিক আছে? তাহলে আমি পরিসীমা বলতেছি 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, মানে এই 4টা বাহুর জন্য এটা আমরা 4 আসছে, আর 1 বাহুর দৈর্ঘ্যের সঙ্গে গুণ করলে আমরা পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা পাচ্ছি। অথবা তুমি এই 4টা বাহুর যোগফল করলেও এই 4টাকে যোগ করে দিলেও তার পরিসীমা পাবে। যারা লেখেন তারা লিখে ফেলো, আর যারা লেখে এই কথা বলবো পরের 3টা পড়তে বলছি, যাদের 2টা হয়ে গেছে পরের 3টা সূত্র মুখস্থ করতে হবে। আচ্ছা কি বলে 1 নম্বর শুরু করছো, এতদিন পরে ভুল গেছে, ভুল যাবে না, তুমি দেখে দেখে লেখবা এখান থেকে, তা ভুল যাবে কেন? একটা ভুলের জন্য সবগুলো কেটে দিচ্ছ কেন? একটা ভুল যেতে পারে, দেখা গেল দাগ নাম্বার চেঞ্জ করে দিতে, তুমি মনে করো যে আচ্ছা মনে করো যে তুমি ভুল করে নিচেরটা লিখে ফেলছো, তাহলে ওইটা দাগ নাম্বারটা শুধু চেঞ্জ করে দিতে হবে, আবার নতুন করে দিচ্ছে, ঠিক আছে? দেখো দেখো
এই মনে মনে জোরে জোরে সাউন্ড করে পড়বো না মনে মনে যাদের লেখা হয়ে গেছে তারা মনে মনে পড়তে বলছে মনে মনে মুখস্থ করে পড়বে এই তোমাদের প্রথম পাঁচটা হয়ে গেলে আমাকে বলবা প্রথম পাঁচটা হয়ে গেছে ওকে ভেরি গুড প্রথম পাঁচটা তোমার হয়ে গেছে তোমার হয়েছে কি বলবে সেটা আমি আমি না শোনা পর্যন্ত কি করে জানবা আগে বলবে ভাই কি বলবে না বলবে সেটা পরে এখন এই এই তোমার প্রথম প্রথম পাঁচটা হয়ে গেছে না তোমার পরের তিনটা হয়েছে তোমার পরের তিনটে হয়ে গেছে তোমার তিনটে হয়েছে এবার তিনটে হয়ে গেলে পরের পরের দুইটা ত্রিভুজ আর সমান্তরাল তিনটা হয়ে গেছে তিনটা প্রথম তিনটা হয়েছে তাহলে পরের পরের দুইটা করে নেব এখনই পড়া হয়ে যাবে এই মনে মনে জোরে পড়বা না অন্য কিছু না 1/2 বা হ্যাঁ ওটাকে হাফ বলে এই হাফ মানে কি এই হাফ মানে 0.5 0.5 তার মানে কি তুমি যদি 1 কে 2 দ্বারা ভাগ করো তুমি যদি 1 কে 2 দ্বারা ভাগ করো তাহলে কি হবে এটা তো ছোট হয়ে যায় তাই এখানে একটা দশমিক নাও আর এখানে একটা শূন্য নাও 5 দুগুণ কত 10 তাহলে হয়ে গেল কত এই 0.5 তার মানে কি 0.5 আর শূন্যটা দেওয়া হয় এই কারণে যে দেখতে একটু ভালো দেখা যায় যে এক পাশে একটা শূন্য আছে এই আর পরের পরের দুটো আর তোমার হইছে এই মনে মনে পড়তে বলছি এই আরাফাত শব্দ করে পড়ো না মনে মনে পড়ো তুমি তাহলে প্রথম দুইটা প্রথম দুইটা পড়া দিতে হবে হ্যাঁ পড়া দিতে হবে পাঁচটা হয়েছে তোমার তো পাঁচটা হয়ে গেছে পরে এই দুইটা পড়ছো এটা ত্রিভুজ সমান্তরাল দুটোর ভিতরে একটা মিল আছে ত্রিভুজের বেলায় হাফ আর সমান্তরালের বেলায় হাফ কাপা পাঁচটা হয়ে গেলে পাঁচটা পড়া নেবো আচ্ছা ঠিক আছে এবার পরে 6 আর 7 এই দুটো আরো সহজ হবে যাদের পাঁচটা হয়ে গেলে 6 আর 7 পড়ে ফেলো ছয় আর সাত সময় এটা সহজ এই দুটো আর কথা কম আমি মাসে তোমার নাম ছিল একজন 10টা ধরে হয়ে যাচ্ছে আস্তে 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 দেখছো একটু মনোযোগ দিয়ে পড়লে হয়ে যাবে আমাদের এক এ ওর এই 8 9 10 এই সারাপথ তোমার এটা কি হইছে 8 9 10 হইছে আচ্ছা সারাপথ আবার আমার রিভিশন দাও তাহলে দেখি আমি কিন্তু সবগুলোর ধর্মনি কিন্তু দেখি কয়টা ভালো ভালো করে রিভিশন দাও 8 নম্বর 1 এ ওর এ অন্তত অ আর র 1 এ ওর সমান 100 বর্গ মিটার 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার 1 বর্গ কিলোমিটার সমান 100 হেক্টর আমাদের এই সূত্রগুলো আছে আমাদের ভিত্তি এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে অবশ্যই আমাদের এই সূত্রগুলো দরকার মনে করো যে তুমি চিতই পিঠা বানাবা এখন চিতই পিঠা যদি তোমার সাহসই না এখন বানাবা কি তো এই সূত্রগুলো এরকম তাহলে তো আর খাওয়া হবে না তো আমাদের তো বন্ধুরা করতে হবে এগুলো খেতে হবে লেখা আগে 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 লিখে বসে দিছো প্রথমে 1 আর 2 তারপরে 3 4 5 এইভাবে ধাপে ধাপে প্রথম 2 টার পরে 3 4 5 পড়বা তারপর 6 7 8 9 10 এভাবে চলে যাবে 6
সবগুলাই একটা সুন্দর করে লিখে দাও। আচ্ছা শোনো আমি বলি তুমি এটা করো, তুমি এটা বলো আমাকে, দাঁড়াও একজনের যেহেতু হয়ে গেছে একজনটা শুনি, তুমি দাঁড়াও। এই যাদের হয়ে গেছে তারা শোনো, আরাফাত না সারাফত আমাদের শোনাচ্ছে। সারাফত এই জিজ্ঞাসা তুমি সঙ্গ চলে আসো। সারাফত স্যান্ডেল কই? স্যান্ডেল হয়ে গেছে। আচ্ছা স্যান্ডেল শোনো, এই শোনো রাজু মনে হয় ওদিকে কি করছে? স্যান্ডেল নেই, থাক স্যান্ডেল ও না ওই যে আছে। এই আরাফাত তুই ফটাচ্ছিস। এই আসো এখানে দাঁড়া। এই শোনো যারা লিখছে তোমাদের লেখা আমি তাই করো। আর এই শোনো আরাফাত বলো ঠিক কয়টা পারো? আর আমি বলবো না, কথা বলবো না, একজন করে আমি শুনি তারপর বলো। এক নম্বর কি বলো, কি বলো জোরে বলো। ভেরি গুড। এই সবটাই শব্দ করো না, কথা শুনে তারপর তোমরা লেখো, তোমাদের লেখা আমি তোমরা লিখো। বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 এক বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ ঠিক আছে, বর্গক্ষেত্র এরপরে আমরা কিসে আসবো? বর্গক্ষেত্র শেষ হয়ে গেছে, তাহলে কিসে আসবো? আর কোন ক্ষেত্রে চলে যাবো? না আয়তক্ষেত্র আছে না, আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই কুসুম এই তুমি ধরে বলো। বর্গ একক। না দৈর্ঘ্য সমস্ত বর্গ একক করতে হবে। তারপর তারপর ভাই আমরা বর্গের সূত্র পড়ছি, আয়তক্ষেত্রের সূত্র পড়ছি। এখন পরেরটা হচ্ছে কি নিয়ে কাজ আমাদের? ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভেরি গুড। তারপরে এই শোনা, তুমি আর ফাঁসছো কেন? এই যে বলতিছে এটা শোনো তুমি। সামান্তরিকের ক্ষেত্রফল সমান আলী ভাই মুখ থেকে করো না। এবারে এটা পড়তে বলছি ভাই, করতে বলছি এটা বর্গ একক। ক্ষেত্রফল যখন আসবে প্রত্যেকবার ক্ষেত্রফলের অবশ্যই ক্ষেত্রফলের বের করতে হলে তার শেষে বর্গ থাকবে, শেষে বর্গ তারপরে একক বলতে হবে, ঠিক আছে? এবার কোনটা আছে? না 1 একক সমান 100 মিটার না, 100 বর্গ মিটার। 1 একক সমান 100 বর্গ মিটার। ওকে ঠিক আছে। তারপর এটা আচ্ছা ঠিক আছে, ভুল হচ্ছে 10,000। এই 10,000 বর্গ মিটার। তারপর একটা মনে আছে 1 বর্গ কিলোমিটার 100 মিটার। দেখো সময় ওর বিন্দু ও মনোযোগ দিচ্ছে, ওর বিন্দু হয়ে গেছে প্রায়। না খাতা কোনটা দেখে ওইভাবে হয় না, যখন এখানে বলে তুমি যেটা বলছো ওটা ওরকম ওইখান থেকে ওই ছোট ছোট লেখা যায়। নিজে যেটা পারছে সেটা বলছে, ওর দেখা গেল যে এই জিনিসগুলো ও যদি আরেকবার পড়ে আরেকবার লেখে এই জিনিসগুলো পারবে। আমরা তাহলে আগামীকাল এই অধ্যায়ের অঙ্কগুলো করবো, ঠিক আছে? তোমাদের এই সূত্রগুলো কালকে যদি আমি জিজ্ঞেস করি কাউকে, সবাই যেন একবার জিজ্ঞেস করার সাথে সাথে এই পা উঠে সবাই যেন যাকে যেটা জিজ্ঞেস করে সে সেটা বলতে পারে। ওকে থ্যাংক ইউ, তুমি যাও, ধন্যবাদ, ভালো করছো। তাহলে এই আজকের পড়াটা কি? এই শোনাই আজকের বাড়ির কাজ কি? এই যে সূত্রগুলো দিলাম এই সূত্রগুলো আবার বাসায় গিয়ে তোমরা মুখস্থ করে আবার লিখবে এবং
কোনটা কিভাবে হচ্ছে যদি বুঝতে সমস্যা হয় আবার আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে খুদা হাফেজ।